আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিষয়বস্তু হচ্ছে, দেশটা কিন্তু মগের মুল্লুক না, আর দেশটা কিভাবে যে চালাচ্ছেন তাও জানি না। দেশটা ফকির করে দিচ্ছে। শুনুন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি জয় বাংলার গান বলবো। মরে যাব আর তো বলবো না। আমি একটা কবিতা বলেছি, শুনবেন? এ বাঙালির জাতি যখন বেঁচে থাকি তখন পাই জুতোর মালা, আর যখন মরে যাই তখন পাই ফুলের মালা। দেখুন, আমাদের এই বাঙালির জাতি এত বেঈমান, যে থালিতে খায় সে থালেই ফুটো করে, যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরে। ভাই, কেন ধরেন? আপনার বাপ তো একটা, মা তো একটা, কিন্তু আপনার বাপ বলতে পারবে না যে জন্ম কে দিয়েছে, কিন্তু মা বলতে পারে। তো আমি আপনাদেরকে বেশিক্ষণ ডিস্টার্ব দিব না। তো আমি করি, আমাকে ভালো লাগে আমি করি। আপনারা বলতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকে এত কোটি এত 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 আছে। আসলে আপনারা এত মিথ্যা বলেন কেন? আসলে সুদখোর কিন্তু মিথ্যাই বলে। মিথ্যা বললে তো ওদের কোনো যায় আসে না। আল্লাহ রাব্বিল আলামিন কোরআনে তাফসীর করছেন, সুদ হচ্ছে হারাম, ঘুষ হচ্ছে হারাম, চুরি করা হারাম, মদ খাওয়া হারাম। তো তাদের কোনো কি যায়? তারা যদি মিথ্যা বলে, একজনের নামে দুর্নাম করলে তার যে সুনাম হয় এটা জানতে হবে। সে অলির বংশধর, একটা জানবেন, অলির বংশধর। আমি হেকিম আলী হাসান শাওন বলতেছি। আপনারা মনে করেন না যে আমি গর্তের ভিতরে লুকিয়ে আছি। দাদা, বাইরেই আছি। আমার নামে কোনো মামলা নেই, আমি কোনো ঘুষ, আমাকে কেউ কোনো সাহায্য করেনি দল থেকে আমাকে কেউ কিছু করেনি, আর আমি দলের একটা পয়সা খাইনি। তো আমি আপনাদেরকে বলবো যে হাইব্রিডগুলো এসেছিলেন না, চলে গেছেন, কিন্তু আমি আছি। দলের পিছটা উড়াইবেন, আমার নাম পাবেন না, কিন্তু আমি দলকে ভালোবাসি। আমার মা জননী, আমি ২৬ তারিখে আমি বলেছিলাম যে এই ২৫ সালে অনেক কিছু ঘটে যাবে, দেখবেন। বেঁচে থাকলে দেখবেন, মরে গেলে তো দেখবেন না। তো এই পর্যন্ত, আবার কথা হবে। আপনারা দেখুন। তো আপনারা সবাই প্রস্তুত থাকুন, আমার জয় বাংলার সৈনিকরা সবাই রেডি থাকুন। আর আমি আমার এলাকাতে আমি পাচ্ছি না, পেলেও তাদেরকে আমি হাতে পাচ্ছি না। আমি বাড়াই একটু কম, আমি নিজের ব্যবসা করি, করে খাই, চালাই, সংসার চালাই, পারলে অন্যকে সাহায্য করি। এখনো ভালো লোক আছে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।